দুর্দান্ত পারফরমেন্স ছিল। থ্যাংক ইউ। অভিনন্দন ম্যাডাম। থ্যাংক ইউ। সুইটি, ইয়েস, ক্লায়েন্টরা তো তোমাদেরকে ডিনারে ইনভাইট করেছে। রাফিকের সাথে নিয়ে অন টাইম চলে যেও, আর অফিসের গাড়ি নিয়ে যেও। ওকে স্যার। বাই দ্য ওয়ে, তোমাকে আবার অভিনন্দন। ক্লায়েন্টরা তো খুশি হয়েছে, তোমার প্রেজেন্টেশন নাইস ছিল। অ্যাকচুয়ালি স্যার পুরো ক্রেডিট কিন্তু আমার না। বাহ, মিস্টার রাফি সাহেব প্রেজেন্টেশনটা রেডি করেছে, আমি তো জাস্ট সবার সামনে প্রেজেন্ট করেছি। তাই নাকি? ভালো ভালো, খুব ভালো। ওকে, থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান। মানে আমার মনে হয় জন্মই হয়েছে আসলে মানুষকে হেল্প করার জন্য। কি একটা অবস্থা। এই যে হ্যালো, এই যে ভাইয়া। হ্যালো ভাইয়া, ভাই ঠিক আছেন? হ্যালো। গলা কেটে যাবে প্লিজ। প্লিজ আমাদের ছেড়ে দিন, প্লিজ 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 ছেড়ে দিন। এই জন্য বলি না, একটু সারাদিন ভাত খেতে হয় না, বুঝছেন? শালিকোটের চাকরি পাচ্ছেন দেখে কোনো মায়া নেই অফিসের প্রতি। এই অফিসের গাড়িটা এখন কি হবে, আমি বসে কি বলবো বসে? সাইজের লিমিট থাকা উচিত বসের। গাড়ির চাবি উল্টা বাসা চল। আপনি মানে বুদ্ধিমতী। না, আমার তো মাথা বলতে পারবো না। না না না, মানে জবের কথা আসলে আমি এমনি করছি। না, ওটা শালিকুটের চাকরি। প্লিজ আপনি এখন কিছু মনে করেন না প্লিজ। তাড়াতাড়ি চল। ও কই যাবো? থানায় যেতে হবে, চলুন গাড়ি চেক করতে হবে। এটা জানিস না? জানি, কিন্তু আমার কাছে যে খবর আছে এটা শুনলে তুই খাওয়া শুরু করবি কেন? কারণ মন করা হবে, কষ্ট পাবি, স্যাকটেক খাওয়ার মতো অবস্থা হবে। কি মানুষ বস কিছু বলছে না কেমন করে? আরে না, তার চেয়েও খারাপ। কি ছিল? সুইটি চাকরি ছেড়ে দিচ্ছে। What? Oh, it's the good news, man. আমার প্রমোশনটা আটকে ছিল। Wow, great. ভালোই হলো। আমি কেন মন খারাপ করবো চাকরি ছেড়ে? রাফি, আমি তোর ল্যাংটা গেলের ফ্রেন্ড, আমি তোর কলিগ না। তোর চোখে মুখে ওরে হারানোর ভয় ফুটে উঠছে। কটকে গেছি না? বিসিটা কিছু বলবেন? জি। শুনো, আপনি কি চাকরিটা ছেড়ে দিচ্ছেন? আপনাকে কি বলবো? দ্যাটস নট ইম্পর্টেন্ট। সবই তো ভালো, জব ভালো, পজিশন ভালো, স্যালারি ভালো, দেন ছাড়ছেন কেন? অ্যাকচুয়ালি আমার না আমেরিকাতে একটা আমেরিকান ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। সো বিয়ের পরে আমি ওর সাথে আমেরিকাতে সেটেল হয়ে যাবো। যেহেতু আমি আমেরিকা থেকে সেটেল হয়ে যাবো, চক্কাটা তখন নিতে কন্টিনিউ করা হবে না। সেরকম দরকার ছেড়ে দিচ্ছি। ফরেনার? হ্যাঁ, না প্রবাসী। আমার মনে হয় যে আপনাকে তো আমি দেখেছি কিছুদিন, আপনার জন্য প্রবাসী ছেলে বেশি একটা ভালো হবে না। দেশেরটা পরে কি দরকার বাইরে চলে যাওয়ার? মানে সবাই যদি বাইরে চলে যান তাহলে দেশ থেকে আগাবে কে? হ্যালো সুইটি, আমি আপনার বাসার নিচে একটু নামবেন, কথা ছিল। নিচে মানে একটু নামেন না প্লিজ। আপনি এত রাতে এখানে? আমি এত রাতের বেলা আপনার বাসার নিচে কেন? কেন কেন কেন? আমি সেই প্রশ্নের উত্তর করতেছিলাম কেন। মনে হলো আপনি জানেন নাকি আমি বাসায় থাকতে পারতেছি না কেন, খেতে পারতেছি না কেন বলতে পারবেন? আমি কিন্তু ঘুমাইতে পারতেছি না। আপনার শরীর খারাপ? হ্যাঁ, শরীর কি? না, শরীর তো মনে হয় ভালোই, হয়তো বাইক চালা আসতে পারতাম না। মনটা খারাপ, ভীষণ খারাপ লাগতেছে, কেন নট সিরিয়াসলি লাগতেছে। মনে হচ্ছে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমার প্রেমিক অন্য একজনকে বিয়ে করে চলে যাচ্ছে কোথাও, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেছে। আপনি কি বলছেন? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। বুঝছেন না? আমার কেমন যেন কোনো উদাসীন লাগতেছে, বুঝছেন? কিছু করতে পারতেছি না, কিছু ভালো লাগতেছে না। আমার মনে হচ্ছে আমি কালকে থেকে অফিস করবো না। আপনি অফিস করবেন না? তো না, আমিও করবো না। আমি অফিস করবো না, আপনি অফিস করবেন না। অফিস তো কেউই করবো না, কিছু একটা করতে হবে। আপনি যেন কই যাইতেছেন? আমেরিকা। আমার নিয়ে চলেন।
আচ্ছা আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি উল্টা পাল্টা? আমার মনে বেশি একটা ঠিক নেই, মানে কেমন হচ্ছে না, মানে কি দরকার বলো তো, বিদেশি একটা ছেলের সাথে মানে কি করবেন? হ্যাঁ দেখেন, ওরা কিন্তু আসলে ঠিক মতো পানি ব্যবহার করবে না। হ্যাঁ, ওই ওয়াশরুম যাবে। আমি একটা কথা বলি, আপনার বাবা কিন্তু আর আমার মা সব মিলেমিশে কিন্তু আমার আপনার বিয়ে একটা কথা ঠিক করলো না, যেটা আমরা গন্ডগোল করে একদম বন্ধ করে ফেললাম। মানে ওইটার আগে তো আর এই যে এই ভদ্রলোকের নামটা ছিল না, তাই না? তো হুট করে করতে গেছে জুড়ে বসবে, আপনি চলে যাচ্ছেন বিদেশে, এই আর দরকার নেই, আমাকে আপনি থাকেন। আমি আপনার সাথে পরে কথা বলবো, কারণ আপনার মাথা এখন ঠিক নেই। তাও তুমি একটু সহজ করে কথা বলতে পারবে? কিভাবে? তুমি করে বলো ইডিয়েট। মিথ্যা কেন বললে? এমনি আমার ইচ্ছে হচ্ছে তাই। যদি আমার হার্ট অ্যাটাক হতো, তুমি দাঁড়িতে? তোমার হার্ট কি আদৌ তোমার কাছে আছে? আমি জাস্ট দেখতে চেয়েছিলাম তোমার পাগলামি বলে। That's it. খুব বোঝো আমি পাগল, তাই না? এটা তো একটা পাগলও বুঝি, কেন বলছেন? কারণ তোমার সাথে যখন প্রথম দেখা হয়েছিল তুমি ছিলে একটা ছাগল, তারপর হয়েছে মানুষ, তারপর আবার প্রেমে পড়ে হয়েছে প্রেমিক, তারপর প্রেমিক থেকে পাগল। So, তুমি একটা পাগল। আমি পাগল হলে তোমার লাভ আছে, আমার লাভ আছে। কি? আর জ্যোতিষী আমাকে একবার বলেছিল আমার নাকি পাগলের সাথে বিয়ে হবে, সেজন্য আমি একটা স্মার্ট সুন্দর ছেলেকে পাগল বানিয়ে আমার প্রেমে ফেলেছি। আমি সংসারে ভালো সামলাতে পারি, পাগল আমাকে বিয়ে করবে। খুব বলো।